আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, যুদ্ধ বন্ধ করতে পিটিশনে সই করলেন 1.5 লক্ষ ইসরায়েলি যোদ্ধারা। এবার ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের 1.5 লক্ষ মানুষ সই করেছেন। তার মধ্যে রয়েছে সাবেক 2 সেনাপ্রধান সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন। এদের মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে তারা। এবার আর নেতানিয়াহু পালাতে পারবে না, কারণ তাকে যুদ্ধবন্ধই করতে হবে। 1,50,000 ইসরায়েলিরা নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করেছে। এরপর জানাবো, ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীরে সফরের অনুমতি দিল না দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীরে বেশ কয়েকটি ফিলিস্তিনি শহর ও গ্রামে পরিদর্শনের অনুমতি দেয়নি দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে তিনি গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে চেয়েছিলেন, কিন্তু এই দখলদারের বাচ্চারা সেখানে তাদেরকে যেতে অনুমতি দেয়নি। এবারে জানাবো, শেষ হলো না ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা। তাহলে কি তৃতীয় বিশ্ব শুরু হচ্ছে? পারমাণবিক ইস্যুতে আগামী সপ্তাহে আরেকটি আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনাটি শেষ হয়নি। সেখানে দুই পক্ষ তাদের মধ্যে আলোচনা শেষ না করেই উঠে গেছে। আবারও তারা নতুন আলোচনার দিন চূড়ান্ত করেছে। জানাবো, বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। চট্টগ্রামের রাউজানে মানিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার 20 এপ্রিল ভোরে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর হাতিঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ। রাজধানীর হাতিঝিল মোড়ে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা 35 নামে আরিফ হোসেন নামে এক নেতা আহত হয়েছে। রাত 12:15টার দিকে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে বিষয়টি এখনও জানতে পারেনি পুলিশ। পুলিশের সদস্যরা বলেছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে, দেখা যাক কার নাম আসে। তবে বিএনপির ওই কর্মীর বাড়ি হচ্ছে শিবচরে। তিনি ঢাকা একটি কাজের সূত্রে থাকেন। পুলিশ তাকে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেতৃত্বে চিকিৎসা দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধ বন্ধ করতে পিটিশনে সই করলেন 1.5 লক্ষ ইসরায়েলিরা। দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার বিক্ষোভে নেমেছে 1.5 লক্ষ মানুষ। তারা একটি পিটিশনে সই করেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং শিক্ষাবিদদের দেয়া চিঠিতে বন্দীদের অগ্রাধিকার দিয়ে যুদ্ধবন্ধের আহ্বান জানানোর এক সপ্তাহের ব্যবধানে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে চাপে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে যুদ্ধের বিরুদ্ধে কথা বলা সৈন্যদের বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু। এরপরও আরও সক্রিয় হয়েছে প্রাক্তন সামরিক সদস্যরা। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যোগ দেন। রিস্টোরেট ইসরায়েল ওয়েবসাইটের মাধ্যমে সমন্বিত তথ্য অনুযায়ী পিটিশন সইকারীদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। তাদের সংখ্যা 1,27,255 জন। এছাড়াও সামরিক সদস্য রয়েছে 11,179 জন। প্রাক্তন প্রধানমন্ত্রী ও চিফ আর্মি জেনারেল স্টাফ এহুদ বারাক, প্রাক্তন চিফ স্টাফ ড্যান হলড্রেস এবং প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান আমোস মালাকা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রাক্তন সামরিক কর্মকর্তা পিটিশনে সই করেছেন। তারা সবাই যুদ্ধবন্ধ, নেতানিয়াহুর পদত্যাগ চেয়েছে। এ দাবিতে তারা 1,50,000-এর বেশি গণস্বাক্ষর নিয়েছে। সেখানে তারা বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি শহর ও গ্রাম পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েল। এসব শহর এবং গ্রাম বারবারই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছে। এই ঘটনাকে বিপজ্জনক নজির হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের এক কর্মকর্তা। বার্তা সংস্থা আনাদোলো বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাকে দখলকৃত পশ্চিম তীরের কয়েকটি গ্রাম এবং শহরে সফরের অনুমতি দেয়নি। এই এলাকায় অবৈধ ইহুদি বসবাসকারী স্থাপনকারীরা বারবার হামলা চালিয়ে আসছে। বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুআদ শাবান বলেছেন, ইসরায়েলের রামাল্লার পূর্বে অবস্থিত বুরকা এবং দের দ্বীপ ওয়ান এবং নাবলুসের দক্ষিণে দোমাকুসরা গ্রামগুলোতে প্রধানমন্ত্রী মুস্তফার সফরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে অস্বীকৃতি জানিয়েছে। সেই এলাকাগুলোর সাধারণ মানুষ গত কয়েক মাস ধরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ এবং ইসরায়েলি সেনাবাহিনীদের উপস্থিতির মুখোমুখি হচ্ছে। শাবান জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় ফিলিস্তিনি উচ্চপদস্থ কর্মকর্তারা যে কোনো চলাচলের জন্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে বাধ্যতামূলক, কারণ তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীটিও থাকে। কিন্তু এবার সেই সমন্বয়করা ইসরায়েলের প্রত্যাখ্যান করেছে, যেটিকে একটি বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করেছে শাবান। সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে যেতে দেয়নি। তিনি সেই স্থানটির খোঁজখবর নিতে চেয়েছিলেন। শেষ হল না ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা। আগামী সপ্তাহে আবারও বৈঠক। পারমাণবিক ইস্যুতে আগামী কয়েক সপ্তাহ ধরে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আজ কয়েক দশক ধরে চলা পরমাণু বিষয়ে দ্বন্দ্ব নিয়ে রোমে দ্বিতীয় দফা আলোচনা শেষ করেছে দুই দেশ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ওমানি কর্মকর্তাদের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনায় অংশ নিয়েছিলেন। মাস্কোটে প্রথম দফার আলোচনার এক সপ্তাহ পর উভয় পক্ষ গঠনমূলক বাক্য বিনিময় করতে বলে বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা। এছাড়াও আগামী সপ্তাহে আবারও আলোচনা বসার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহের বৈঠকের পর আরাগচি এবং উইটকফ সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলেন, যদিও 2015 সালের পর থেকে সরাসরি আলোচনা করেনি দুই দেশের কর্মকর্তারা। আব্বাস আরাগচি আলোচনার আগে তার ইতালীয় সমকক্ষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। ইরান সর্বদা কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ, আলোচনায় জড়িত সকল পক্ষকে একটি যুক্তিসঙ্গত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। ইরান রাষ্ট্রীয় গণমাধ্যমে আরাগচিকে উদ্ধৃত করে বলেছেন, এই ধরনের চুক্তির মাধ্যমে ইরানে বৈধভাবে অধিকারকে সম্মান করা উচিত এবং তার পারমাণবিক কাজের বিষয়ে যে কোনো সন্দেহ দূর করার সময় দেশটির উপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। বিএনপির কর্মীকে গুলি করে হত্যা। চট্টগ্রামের আউজানে মানিক নামে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির কর্মীর সঙ্গে অপরপক্ষের মানুষের মধ্যে নানা মতবিরোধ ছিল কিংবা আধিপত্য বিস্তার নিয়ে হতে পারে, বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি। রাজধানীর হাতিঝিলে আবারও একজন যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে। রাজধানীর হাতিঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সর্দার ৩৫ নামে ৩৬ নং ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। দিবাগত রাত 12টার দিকে হাতিঝিল মোড়ল গলিতে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিঝিল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়েছি মোড়লগলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বেরিয়ে গেছে। এসআই আরও জানিয়েছেন, ওই যুবক হাতিঝিল ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য, পেশায় ওয়ার্কশপের কর্মচারী। তবে কে বা কারা তাকে গুলি করেছে এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে। আহত
গিয়াসের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বাবার নাম গিয়াসউদ্দিন সর্দার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া বাসায় থাকতেন।